নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে ইলেকশন কমিশন ভোটের ডিক্লারেশন করে দিয়েছে। কবে থেকে ভোটের প্রক্রিয়া কাজ চালু হবে সেটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। সেই জন্য পুরো ভিডিওটাকে দেখতে হবে এবং ভিডিওকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখতে হবে। তো চলুন বলছি আমি। বাংলার বিধানসভা নির্বাচনের ঘোষণা। তো চলুন বলে দিই। ২ দফা রাজ্যের ভোট হবে, ২ দফা রাজ্যে ভোট হবে, ঠিক আছে? এখানে দেখে নিন, আমি গোল করে একটু রুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, গোল করে দিচ্ছি। ২ দফা যে ভোটটা হবে আপনাদের, ২ দফা ভোট হবে আপনাদের রাজ্যে। ২ দফা ভোট হবে রাজ্যে, ঠিক আছে? তো তারপর ২৩ তারিখ মানে এপ্রিলের ২৩শে এপ্রিল আপনাদের ভোট প্রকাশিত, মানে ভোটের যে কোন ডিস্ট্রিক্টে ভোটটা হবে, কোন ডিস্ট্রিক্টে ভোটগুলো হবে সেগুলো আমি বলে দিচ্ছি। চলুন, ২৩ তারিখ থেকে ভোট চালু হবে। ২৩ তারিখে প্রথম দফা ভোট হবে ১৫২। আমি এখানে আপনাদেরকে যেটা বললাম, এই দেখুন, প্রথম দফায় ১৫২টি কেন্দ্রে আপনাদের ভোটের প্রক্রিয়া স্টার্ট হবে, ঠিক আছে? কোন ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট ভোটগুলো গণনা হবে বা কী হবে না হবে, ভোটের প্রক্রিয়া চালু হবে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথম দফায় কোন ডিস্ট্রিক্টে আপনাদের ভোট চালু হবে দেখে নিন। এই দেখুন, এখানে লেখা আছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও দেখে নিন কী আছে, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ঠিক আছে? আমি তো পয়েন্টগুলো আপনাদেরকে একটা একটা করে লিখে দিচ্ছি। এই দেখুন, এটা একটা, দাঁড়ান আমি এটাকে সাইড করে নিই, ভুলটাকে নিই। এই দেখুন, এখানে সবগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে যেগুলো বলে দিলাম: কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ঠিক আছে? এই যে এগুলো দেখিয়ে দিলাম, আমি দেখিয়ে দিলাম কোন ডিস্ট্রিক্টে কবে থেকে ভোট চালু হবে, আমি আপনাদেরকে ডেটটাও বলে দিলাম। তো চলুন, দ্বিতীয় দফায় কোন ভোট হবে সেটাও বলে দিই। দ্বিতীয় দফা হচ্ছে ২৯ তারিখে, ঠিক আছে? ২৯ তারিখে আপনাদের ভোটের প্রক্রিয়া চালু হবে। আমি গোল করে দিচ্ছি একবার ২৯শে এপ্রিলটাকেও। ২৯শে এপ্রিলেও আপনাদের দ্বিতীয় দফা ভোট হবে, ঠিক আছে? ২৯শে এপ্রিল আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন, কোন ডিস্ট্রিক্টে এটাও হবে। দ্বিতীয় দফা যেটা আপনাদেরকে বললাম, দ্বিতীয় দফা ভোট হবে। এই যে দ্বিতীয় দফা এখানে হবে, দেখুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ১৪২টি কেন্দ্রে, ঠিক আছে? ১৪২টি কেন্দ্রে হবে এখানে। তার কিছু ডিস্ট্রিক্টের নামগুলো আমি বলে দিই এখানেও ডিস্ট্রিক্টের নামগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি কোন ডিস্ট্রিক্টে কবে ভোট হবে। মানে প্রথমে ২৩ তারিখে বললাম, দ্বিতীয় দফা ২৯ তারিখে, ঠিক আছে? ২৯ তারিখে। তো চলুন, ২৯ তারিখ কবে হবে এখানে দেখুন লেখা আছে: নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঠিক আছে? তো আমি আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে দিই। নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঠিক আছে? এগুলো সবগুলো আমি পয়েন্ট টু পয়েন্ট আপনাদের করে বলে দিলাম, দেখিয়ে দিলাম কবে কোথায় ভোট হবে, ঠিক আছে? প্রথমে যেটা বললাম, ২৩ তারিখ প্রথম দফা, ঠিক আছে? বাই ২৯ তারিখ, ২৯ তারিখে দ্বিতীয় দফা ভোট হবে, ঠিক আছে? ২৩ তারিখে একটা দফা ভোট হবে আর ২৯ তারিখে দ্বিতীয় দফা ভোট হবে, ঠিক আছে? দেখে নিলেন, প্রথম ১ দফা, তারপর এটাতে ২৯ তারিখে ২ নাম্বার ভোট, ঠিক আছে? সবগুলো বলে দিলাম পয়েন্ট টু পয়েন্ট কবে কোথায় ভোট হবে। তারপর চলুন, এবার এটা হয়ে গেল। এবার যেটা আছে ভোট, আপনারা যে ভোটের যে গণনা স্টার্ট হবে, ভোটের যে এগুলো দেখে নিলেন কবে কোন তারিখে ভোট আপনাদের হবে, এবং তারপর জানুন আপনাদের যে ভোটের যে ডিক্লারেশন, ভোটটা যে গণনা, ভোটটা আপনারা দিলেন এই ২ তারিখে আপনাদের এই ডিস্ট্রিক্টগুলোতে ভোট হবে। তারপর ভোটটা যে আপনারা দিলেন সেই ভোটের দিনক্ষণও কিন্তু প্রকাশিত, ডেট করে দিয়েছে সরকার। আপনাদের যে ভোটের যে ডিক্লারেশন যেটা করেছেন, ভোটটা তো আপনারা দিলেন, যে ডেটগুলো আপনারা দেখে দিলাম, এই ডেটে এই ডিস্ট্রিক্টে ভোটগুলো হবে। তারপর ভোটটা যে দিলেন, ভোটগুলো এই ডিস্ট্রিক্টে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনাদের যে দিনটা যে আছে, ভোটের যে দিনক্ষণটা আছে, সেই দিনক্ষণটা কবে থেকে প্রকাশিত হবে বা কবে থেকে ভোট আপনারা দিতে পারবেন, সেই ডেটগুলো ভোটের যে প্রকাশিত হবে সেটা কবে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? চলুন, এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। ৪ঠা মে, ঠিক আছে? ভোটের যে প্রকাশিতটা হবে, ভোটের রেজাল্টটা প্রকাশিত হবে সেটা ৪ঠা মে। ৪ঠা মেতে আপনারা ভোটের প্রকাশিত রেজাল্ট পেয়ে যাবেন, এবং টাইম টেবিল কটা দিয়ে কী করবে না করবে সেগুলো যদি আপনারা জানতে চান, তাহলে আমার এই চ্যানেলটা আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে হবে আপনাদেরকে। তো সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রাখবেন, তো আপনারা নতুন যেগুলো আপডেট আছে ভোটের রিলেটেড বা কোনো সরকারি রিলেটেড যদি কোনো আপডেট আসে, তার সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তো ৪ঠা মে ভোট প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে? ভোটের গণনা হয়ে যাবে, সেদিনই ভোট গণনা হবে, সেদিনই রেজাল্ট পেয়ে যাবেন আপনারা। ৪ঠা মে, যেটা বললাম, ৪ দিয়ে দিলাম মে, ঠিক আছে? সেটা বুঝতে পেরে গেলেন আপনারা। এই তারিখে ভোট গণনা চালু হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা থেকে যদি কিছুটাও হেল্পফুল হন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন বাংলা আপডেট শুভদীপ চ্যানেলটিকে, এবং নতুন সরকারি আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল ঘন্টা বাটন টিপে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং সরকারি নতুন আপডেট পাওয়ার জন্য সবার আগে। ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরে একটা নতুন টপিক ভিডিও নিয়ে।